হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার আপকামিং ইন্ডিয়ান সিনেমার দুটো ট্রেলার নিয়ে। একটা হচ্ছে আমাদের বলিউডের তরফ থেকে আসা ফিল্ম, যেটার নাম হচ্ছে 120 বাহাদুর, যেটার নাম যাদের লিড চরিত্রে আছে ফারহান আক্তার অ্যান্ড রাশি খান্না। এবং এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে ফারহান আক্তারের প্রোডাকশন হাউস এক্সেল এন্টারটেনমেন্ট। এবং এই ফিল্মটার যারা মেকার্স তারা এর আগে লাক্স বলে সিনেমাটা বানিয়েছে, যেটা আমাদের ঋতিক রোশন আছে। যে সিনেমাটা যদি আমার দেখা নেই সিনেমাটা, বাট খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম সিনেমা এবং প্রচুর কথা হয় সিনেমাটাকে নিয়ে। তো এই ফিল্মটা 120 বাহাদুর, এটার কালকে ট্রেলার চলে এসছে। লাইভ রিয়াকশন আমি একটু আগে আমার চ্যানেলে আপলোড করেছি। তো এর বাংলা ট্রেলার নিয়ে ট্রেলারটার বাংলা রিভিউ করবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে দুলকার সালমান অ্যান্ড ভাগ্যশ্রী বোরসে, সামুতি কেরান, রানা রাঘুপতি স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা 14ই নভেম্বর থিয়েটারে রিলিজ হবে ঠিক এক সপ্তাহ পরে। ফিল্মের নাম হচ্ছে কান্থা, যেটা তামিল আর তেলেগু ট্রেলার ছাড়া হয়েছে। আমি ট্রেলারের রিয়াকশন কিছুক্ষণ আগেই দিয়েছি, লাইভ রিয়াকশন। হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করে নেবেন। তো এই ফিল্মটার কোনো হিন্দি ট্রেলার এখনো পর্যন্ত আমি দেখিনি। তো এই ট্রেলারটারও বাংলা রিভিউ করবো যে এই ট্রেলারটা আমার কিরকম লাগলো। তো 120 বাহাদুর এবং কান্থার ট্রেলার রিভিউ করবে ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আমি 120 বাহাদুর বলে সিনেমাটার কথা বলে নিই, তো এই ট্রেলারটা কিন্তু আমার ব্যাপক একটা ট্রেলার মনে হয়েছে, খুবই সলিড একটা ট্রেলার মনে হয়েছে। ট্রেলারের সিনেমাটোগ্রাফি টপ নচ, ভিজুয়াল আউটস্ট্যান্ডিং লাগে দেখতে, এবং একটা সোলজার ফিল্ম, ঠিক আছে, এইভাবে ট্রিটমেন্ট তার, সেটা ব্যাপক। ভিজুয়ালি ফিল্মটা স্টানিং লাগে দেখতে, মানে ট্রেলারটা হেভি, একদম মনে হয় খুবই খরচা করে বানিয়েছে। এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এবং ফারহান আক্তার তার যেরকম মানে ভয়েসের যেরকম একটা এনার্জেটিক ভয়েস সেখানে দিয়েছে, তার মধ্যে যে জোশটা আমরা দেখতে পাচ্ছি তার কথার মাধ্যম দিয়ে, তো সেগুলো খুব ভালো, সেগুলো একটা জোশ বাড়িয়ে দেয়। এবং ফিল্মের মিউজিক খুব স্ট্রং, প্রত্যেকটা সিকোয়েন্স আপনাকে গুজবাম্পস ফিল করাবে। আমি যখন ট্রেলারটা দেখছিলাম, লাইভ রিয়াকশন দিচ্ছিলাম, আমি ফার্স্ট টাইম দেখছিলাম, তখন আমার পুরো গুজবাম্পস দিচ্ছিল। প্রত্যেকটা শট খুব হেভি, এবং ফিল্মটা সিনেমাটোগ্রাফি সত্যিই মারাত্মক। মানে হয়তো মানে এরকম সোলজার ফিল্মে লাস্ট আমরা শেরশাহ দেখেছিলাম, শেরশাহর কোয়ালিটি খুব ভালো ছিল অ্যাজ এন এরকম একটা সোলজার ফিল্ম। এবং এই ফিল্মটা ড্রামা মানে ভিজুয়াল যেরকম, সেই হিসাবে মানে কি বলবো, একটু সিনেম্যাটিক মনে হয় ফিল্মটা, বাট যেরকম সিনেমাটোগ্রাফি সেটা সত্যিই হেভি। মানে ফিল্মটা যখন বিগ স্ক্রিন আপনি এক্সপিরিয়েন্স করবেন না, সেখানে একটা দারুণ প্রিমিয়ামনেস আপনি দেখতে পাবেন। এবং বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য এই ফিল্মটাকে বানানো হয়েছে। এবং ফিল্মের মিউজিকের কাজ সলিড, ফারহান আক্তার পারফরমেন্স খুবই এনার্জেটিক একটা পারফরমেন্স এখানে সে দিয়েছে, যেটা ব্যাপক লাগে। থ্রু আউট ট্রেলার খুব জুড়ে থাকবেন আপনি, সব কিছু আছে ট্রেলারের মধ্যে, প্রেম, ভালোবাসা এবং মানে কি বলবো, বিট্রেয়াল, এবং তার সাথে সাথে নিজের কাছের লোককে হারানো, এবং দেশের প্রতি কতটা মানে সোলজাররা যে হয়, মানে দেশটায় কত নিজের ভাবে, তার জন্য সব কিছু করতে পারে। তো সেরকম কিছু ব্রুটাল সিন আপনি এখানে দেখতে পাবেন। এবং কিছু কিছু ভায়োলেন্স আপনি এখানে দেখতে পাবেন, যেখানে সাধারণ মানুষকে মেরে দেওয়া হয়েছে, চীনের আর্মিরা মেরে দিয়েছে। তো সেই সিকোয়েন্সের যেরকম ইম্প্যাক্ট, সব কিছুই বেশ হেভি, বেশ পজিটিভ একটা সাইন দিচ্ছে এই ট্রেলারটা। এবং আমার তো দারুণ লেগেছে, মানে পুরো থ্রু আউট ট্রেলার আমি বেশ এঙ্গেজ ছিলাম, বেশ আমাকে একটা কী বলবো দারুণ এক্সপিরিয়েন্স দিয়েছে, এবং খুবই অথেন্টিক একটা মানে কী বলবো ফিল দিয়েছে। খুব প্রিমিয়াম একটা জিনিস আমাকে ডেলিভার করেছে এই ট্রেলারটা। এবং এই ফিল্মটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড। এর যখন টিজার বেরিয়েছিল তখন আমি লাইভ রিয়াকশন দিয়েছিলাম হিন্দি চ্যানেলে, এবং বাংলাতেও কথা বলেছিলাম, তখনও কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছিল। তখন ছোট্ট একটা টিজার ছিল, বাট দারুণ ইম্প্যাক্ট ফেলেছিল। এখানেও কিন্তু ট্রেলারটা বড়, 2 মিনিটের কাছাকাছি ট্রেলার, বাট ইম্প্যাক্টটা কিন্তু তার থেকেও বেশি ফেলে। এবং ফারহান আক্তার যেভাবে মানে কী বলবো মেজর রোলটা প্লে করে, সেটা সত্যিই হেভি। তার ভয়েসের মধ্যে যে রেজ, তার যে এনার্জেটিক মানে কী বলবো একটা অ্যাক্টিভিটিস, তার কথাবার্তার যেরকম স্টাইল, তার যেরকম ডায়লগ ডেলিভারি, পাঞ্চ লাইন, সব কিছুই কিন্তু বেশ ব্যাপক। এবং যেরকম মানে পুরো বরফের মধ্যে শ্যুট করেছে, যেভাবে চাইনিজ সোলজারগুলোকে দেখিয়েছে, তাদের যে লিডার, তো সব কিছুকে খুব দারুণভাবে হ্যান্ডেল করেছে। এবং মানে ফিল্মটা হয়তো স্টোরি অনুযায়ী হয়তো ফিল্মটা আমাদের কিছু নিরাশ করতেও পারে, হয়তো নাও হেভি লাগতে পারে, কিন্তু ভিজুয়ালি ফিল্মটা কিন্তু ব্যাপক একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। কারণ ভিজুয়ালটা সেই জিনিসটাই প্রোভাইড করছে, সেই জিনিসটা আপনি ট্রেলারে দেখতে পাবেন, যে এই ফিল্মের ভিজুয়াল নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি। তো ট্রেলারে যেরকম আমরা দেখতে পাই, ডায়লগ শুনতে পাই, যেরকম কনভারসেশন হয়, সব কিছুগুলো কিন্তু খুব গুজবাম্পস দেয়। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু হেভি, এবং ছোটো ছোটো যে ডিটেলিং সেগুলোকে দারুণভাবে করা হয়েছে। এবং মানে 120 জন মিলে কীভাবে 3000 সৈন্যকে আটকে দিয়েছিল, সেইটাই এই গল্প আমরা দেখতে পাবো এই ফিল্মের মধ্যে, যেটা 1962-তে ঘটেছিল এই ঘটনাটা, যেখানে মানে ইন্ডিয়া চায়না খুব বন্ধু ছিল, বাট তার পেছন থেকে ছুরি মারছিল আমাদের দেশে চাইনিজ সোলজাররা। তো তারা কিভাবে ইন্ডিয়াতে মানে রাজ করতে এসেছিল, এবং এই 120 জন সোলজার মিলে কিভাবে তাদেরকে আটকায়, সেই গল্পটাই আমরা এই ফিল্মে দেখতে পাবো। হ্যাঁ, হয়তো ফিল্মটা লাস্টের দিকে খুব ইমোশনাল হয়ে যাবে, কারণ 120 জন মিলে 3000 জনকে হয়তো আটকাবে, সেটা মানে প্রচুরই একটা ব্রুটাল ব্যাপার, একটা ভায়োলেন্ট ব্যাপার। কারণ
120 জন মিলে কীভাবে 3000 জনকে হারাবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, সেই জিনিসটাই এই ফিল্মটাকে দেখার যে এক্সাইটমেন্টটা সেটা বাড়িয়ে দেয়। এবং ফিল্মে আমার মনে হচ্ছে স্ক্রিন প্লেটাও খুব এঙ্গেজিং মানে মনে হচ্ছে হবে, কারণ এই যে ব্যাপারটা 3000 জন আসছে এবং তারা কিভাবে মানে চিট করলো, কিভাবে জানতে পারলো এরা, সেই সব জিনিসগুলোকে হয়তো খুব ভালো করে দেখানো হবে। এবার দেখা যাক ফিল্মের মধ্যে ডিটেলিং করা থাকে, কীভাবে প্রেজেন্ট করে, এক্সিকিউশন কীরকম হয় সেটা দেখার মতো বিষয় হবে। বাট ট্রেলার লেভেলের ট্রেলারটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল, যথেষ্ট ইন্টেন্স, এবং অ্যাকশন সিকোয়েন্সের যেরকম স্টাইলাইজেশন সেগুলো কিন্তু বেশ ভালো। ফিল্মটা খুবই পলিশ, খুবই প্রিমিয়াম লাগে দেখতে। ফারহান আখতারের পারফরমেন্স খুব ভালো, মিউজিক খুব ভালো, ওভারঅল সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা কিন্তু আমাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, দারুণ একটা জিনিস প্রোভাইড করেছে। এবং এই ফিল্মটা দেখার জন্য আমি বিশাল লেভেল এক্সাইটেড। মানে ট্রেলারটা অসাধারণ একটা ট্রেলার কাট হয়েছে এবং ট্রেলারটা যেভাবে প্রেজেন্ট করেছে, এডিটিং স্টাইলটা খুব ভালো এবং ট্রেলারটা দেখতেও খুব হেভি লাগে। মানে ভিজুয়ালি বিগ স্ক্রিনের জন্য তো এই ফিল্মটার ট্রেলার মানে আলাদাই লাগবে, এবং ফিল্মের মিউজিকও খুব কিন্তু দামদার, মানে ব্যাপক মিউজিক। তো ওভারঅল আমার এই ট্রেলারটা এক্সট্রা অর্ডিনারি একটা ট্রেলার মনে হচ্ছে, খুব দারুণ লেগেছে ট্রেলারটা। সোলজার ফিল্ম হিসাবে আমার হেভি লেগেছে ট্রেলারটা। আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি, দেখুন ভাবছেন, অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন 120 বাহাদুরের ট্রেলার, এবং দেখে আপনাদের রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে দুলকারের নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে কান্থা। দুলকার এটার মাধ্যমে তামিলে ডেবিউ হচ্ছে এবং এই ফিল্মটা তেলেগুতেও রিলিজ হচ্ছে। বলা যায় এটা দুলকারের তেলেগুতে মেবি 4 নম্বর ফিল্ম, হ্যাঁ 4 নম্বর, এবং তামিলে এটা তার ফার্স্ট ডেবিউ। তো এই ট্রেলারটা আমি দেখলাম। প্রথম কথা, এই ট্রেলারটা তামিল আর তেলেগুতে আছে, যেটা আমি কিচ্ছু বুঝতে পারিনি। বাট ট্রেলারে এই ফিল্মটা তো অ্যাকচুয়ালি ড্রামা একটা ফিল্ম, তো এই ফিল্মটার যে ড্রামাটা সেটা কিন্তু খুব স্ট্রং হতে চলেছে, এবং যেভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফিল্মটাকে প্রেজেন্ট করেছে সেটা বেশ দারুণ। এবং সেখানে দুলকারের পারফরমেন্স খুব প্রমিসিং লাগছে, খুব পজিটিভ লাগছে। এবং যেভাবে ওই 90s যুগটাকে সেট করেছে, 90s বা 80s যাই হোক, ওই যে ব্যাকড্রপটা যেভাবে সেট করেছে সেটা কিন্তু সত্যিই দেখে মনে হচ্ছে। এবং ড্রামাটা এই ফিল্মের খুব হাইলাইট একটা জিনিস হতে চলেছে। এবং ফিল্মের যে মেন প্লট সেটাও কিন্তু ফিল্ম মেকিংকে নিয়েই হবে, মানে ফিল্ম মেকিংকে নিয়েই এই ফিল্মটা হতে চলেছে। এবং সব থেকে যেটা আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে রানা দাগুবাতির লুক। রানা দাগুবাতিকে এখানে ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে, তাকে একটা পুলিশ অফিসারের চরিত্রে এখানে কাস্ট করা হয়েছে। মানে হয়তো সে ফিল্মের এই যে শুটিং চলছে সেখানে সে হয়তো একটা পুলিশ অফিসার হবে, বাট রানা দাগুবাতির লুকটা কিন্তু আমাকে দারুণ ইমপ্রেস করেছে, বেশ ব্যাপক লেগেছে। এবং দুলকারের মানে অ্যাক্টিং দারুণ, অসাধারণ। দুলকার এখানে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। ভাগ্যশ্রী বলছে তাকেও যেরকম রোল দেওয়া হয়েছে একটা 90s হিরোইন বা 80s হিরোইন, সেই হিসাবে তাকে মানাচ্ছে। তার গেট আপ, তার লুকস সব কিছুই বেশ ভালো লাগছে। সামুদ্রিকারণ তার সাথে দুলকারের যে মানে ক্ল্যাশটা সেটাও কিন্তু বেশ একটা সিরিয়াস এবং খুব একটা অথেন্টিক লাগছে দেখতে। এবং মানে ড্রামাটাকে যেভাবে বিল্ড করেছে, ড্রামাটা কিন্তু খুব স্ট্রং। এবং এই ফিল্মটা আমার মনে হচ্ছে মানে সারপ্রাইজ একটা প্যাকেজ বেরোবে, কারণ ফিল্মের ড্রামাটা খুব হেভি একটা ড্রামা হতে চলেছে। এবং ফিল্ম মেকিংয়ের মধ্যে কত কি ঝামেলা সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা হয়তো খুব ভেবে নিই যে ফিল্ম মেকিং খুব ইজি, প্রোডাকশন সাথে মানে ডিরেকশনের সাথে খুব ভালো বন্ধুত্ব, বা যখন একটা ফিল্ম বানানো হয় তখন শুধু খুশি মজা হয়, এরকম না। প্রচুর তার মধ্যে পলিটিক্স থাকে, বিশাল কিছু ব্যাপার থাকে। তো সেইগুলো হয়তো আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাবো। তো ওভারঅল যেভাবে ড্রামাটাকে হ্যান্ডেল করেছে সেটা বেশ ভালো। যেভাবে প্রেজেন্ট করেছে ফিল্মটাকে, যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যম দিয়ে, তার সাথে সাথে কিছু কিছু মানে মডার্ন টাইমের যেরকম আমরা ন্যাচারাল একদম শুটিং দেখি সেরকম। তো সব কিছু মিলিয়ে ওভারঅল ফিল্মটার প্রেজেন্টেশনটাই খুব ভালো, ড্রামাটা বেশ দারুণ ওয়ার্ক করছে। এবার দেখা যাক ফিল্মটার গল্পটা কী হয়, মানে কী নিয়ে অ্যাকচুয়ালি ক্ল্যাশটা হয়, নাকি পুরোটাই শুটিং চলা নিয়ে এই ফিল্মটা হয়, সেটা দেখবার মতো বিষয় হবে। বাট ওভারঅল সব কিছু মিলিয়ে হয়তো এই ফিল্মটা সেই এক্সপোজারটা পাবে না যেটা দুলকারের অন্যান্য ফিল্মগুলো পায়, লাকি ভাস্কর পেয়েছে, বা আমাদের এই যে ওই কী ফিল্মটা এসেছিলো যেটা ছিল আমাদের মেবি ওই একটা কীর্তি সুরেশ ছিল, নাগ অশ্বিন ডিরেক্ট করেছিল, ফিল্মটার নাম আমি ভুলে যাচ্ছি। এবং আরেকটা ফিল্ম করেছিল দুলকার, যেটাও কিনা বক্স অফিসে বেশ দারুণ, সীতারামম। ওই রকম হয়তো এক্সপোজার পাবে না, কারণ এই ফিল্মটা একটু আলাদা স্টাইলে বানানো, একটু আর্ট হাউস টাইপের ফিল্ম। তো দেখা যাক সেটা কি হয়। তো ওভারঅল আমার এই ট্রেলারটাও ভালো লেগেছে। বাট 120 বাহাদুর সেটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এই ফিল্মটার ট্রেলারটা সে ইম্প্যাক্টটা ফেলতে পারে না, কারণ এটা একটা ড্রামা ফিল্ম। এটা একটা মানে কি বলবো, একটা অন্য টাইপের ফিল্ম, একটা অন্য ধরনের ফিল্ম। আর ওই ফিল্মটা একটা কমার্শিয়ালি ট্রিটমেন্টের সাথে আসে, একটা প্যাট্রিয়টিক ফিল্ম, একটা পিরিয়ডিক ফিল্ম। তো দেখা যাক কোন ফিল্মটা বেশি আমার হেভি লাগে যখন দেখবো। এবং ট্রেলারের মধ্যে তো 120 বাহাদুর ট্রেলারকে আমি এগিয়ে রাখবো। এই ট্রেলারটাও ভালো ডেফিনেটলি কান্থার, বাট এই ফিল্মটা যেহেতু ড্রামা ফিল্ম, একটা আর্ট হাউস টাইপের ফিল্ম, তো তাই জন্য এই ফিল্মটা মানে আর্ট হাউস বলতে কি মানে ফিল্মের যে প্রেজেন্টেশনটা বা যে এক্সিকিউশন যেভাবে করেছে, যে ফিল্মটার যে অ্যাপ্রোচটা, সেটা একটু আর্ট হাউস সিনেমার মতো বানানো। বাট যেহেতু 80s ব্যাকড্রপ, 90s ব্যাকড্রপ, তাই জন্য আর এরকম লাগছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তখন ফিল্ম হতো, আমরা সকলেই জানি। তো সেই হিসাবে ঠিক আছে। বাট দুলকারের বাট সবার পারফরমেন্স কিন্তু খুব ভালো। রানা দাগুবাতি থেকে শুরু করে, দুলকার থেকে শুরু করে, ভাগ্যশ্রী বলছে, সামুদ্রিকারণ, সবার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এবং সবাই কিন্তু হেভি একটা স্পেস দেওয়া হয়েছে ফিল্মটার মধ্যে। এমন না যে শুধু দুলকার এরকম না, সবাইকে প্রপার স্পেস দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু নিজের কাজটা ভালো করে করেছে। ওভারঅল এই ছিল ট্রেলার রিয়াকশন, দুটো ট্রেলার নিয়ে কথা।
কোন ট্রেলারটা আপনাদের সব থেকে বেশি হেভি লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোন ফিল্মটার জন্য বেশি এক্সাইটেড, এক সপ্তাহের গ্যাপে দুটো ফিল্ম রিলিজ হচ্ছে, তো সেটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কান্থা তো হিন্দিতে রিলিজ হবে না, তামিলে তেলেগুতে রিলিজ হবে, বাট 120 বাহাদুর সেটা হিন্দিতেও রিলিজ হবে। তো কোনটা নিয়ে এক্সাইটেড কমেন্ট লিখে জানাবেন। কোন ট্রেলারটা আপনারা দেখেননি এখনো সেটা অবশ্যই গিয়ে দেখে নিন। যে যদি দুটোই দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।